আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ পাকের দয়া ও ইহসান, আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মক্কি ও মদনী হাশমি তার উম্মত বানাইছেন। বর্তমান ফিতনাপূর্ণ যুগে আকিদায়ে খতম নবুয়তের বিপরীত কুফরি আকিদার বিশ্বাসী আমাদেরকে আল্লাহ তাআলা বানান নাই। ওই ফিতনা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছেন, আমাদেরকে সমগ্র উম্মতে মুসলিমাকে আল্লাহ হেফাজত করেন। সরল প্রকৃতির কোনো মানুষও এই ধরনের ফিতনাবাজদের কথায়, মিষ্টি কথায় আক্রান্ত না হয়, ঈমান আমল নষ্ট না করে। আকিদায়ে খতম নবুয়ত দ্বীন ও ঈমানের হেফাজত। বলেন সবাই, আকিদায়ে খতম নবুয়ত দ্বীন ও ঈমানের হেফাজত। আবার বলেন, খতম নবুয়তের বিশ্বাস, এটা হলো ঈমান, এটা দ্বীন। বিশ্বাস থাকলে হেফাজত হইল, না হইলে হইল না। আমাকে এই কথা মনে মনে বিশ্বাস করতে হবে। এই কথা বাচ্চা বাচ্চাকে শিখাবো, ঘরে মহিলাদেরকে শিখাবো। অনুষ্কার স্লোগান, আমরা স্লোগান বলি না, আহ্বান বলি। এই আহ্বানটা সবার কাছে পৌঁছে দিব, এই ছোট্ট কথাটা শিখায়, যাতে করে ব্যাপক আলোচনা হয়, চর্চা হয় মা বোনদের মধ্যেও, সকলের মধ্যে, যে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। যার পক্ষে নবী নাই, নতুন নবী আসে নাই, আসবেও না, হবে না। এই জন্যই উলামায়ে কেরাম বিভিন্ন নামে মেহনত করতেছেন। তাহফুজে খতম নবুয়ত নামে, খতম নবুয়ত সংরক্ষণ কমিটির নামে। তার মানে আমল তো একটা, মুয়াজ্জিন অনেকেই, নামাজ তো একটাই, মুয়াজ্জিন টঙ্গী স্টার ময়দানে মুয়াজ্জিন একজন থাকে না, অনেক থাকে। বিভিন্ন জায়গায় একটু উঁচু করে রাখা হয়েছে, ৩-৪ জন সমানে আজান দেয়। আজকাল মাইকেও দেয়, তারপরেও কিন্তু এটা বহাল। মুয়াজ্জিন অনেকেই, কিন্তু নামাজ একটা, জামাত একটা। তার মানে খতম নবুয়তের আওয়াজ নিয়ে যেই আসুক, আমরা সেই আওয়াজের সাথে একমত। তাই খতম নবুয়ত সংরক্ষণ হোক আর তাহাফুজ হোক বা যেই হোক, আমাদের ঈমান ও আকীদা এটাকে বহাল রাখতে হবে, হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে হবে। এমন না যে উমুকে ডাক দিলে যাবো, উমুকে ডাক দিলে যাবো না। এর প্রচার প্রসার আমাদের জন্য জরুরি, এতটাই জরুরি। আমি যেন ঘুমেও এই কথাটা বলি, স্বপ্নেও যেন বলি, যেখানে যাই সেখানেই যেন বলি, কথার আগে এটাই যেন হয়। বহু মানুষ বিভ্রান্ত হয়ে যাইতেছে আমাদের নীরবতার কারণে, এই আওয়াজ না তোলার কারণে। এর সাথে সাথে আরেকটা কথা, আহ্বান আমাদের আলোচনা চর্চায় আনতে হবে। এটা হলো ধর্ম বর্ণ ভিন্ন মত সবার জন্য খিলাফত। বলেন দেখি, বলেন তো। এই ইজি খিলাফত, যার সুফল দেশের সমস্ত নাগরিক পায়, মুসলিমও পায় অমুসলিমও পায়। এমন না খালি শব্দটা ইসলামী মুসলমানরা পায়, এরকম না।
কাজেই ধর্ম যাই হোক, বর্ণ যাই হোক, রং যাই হোক, ভাষা যাই হোক, নাগরিক যে হবে সে খিলাফত এর বাস্তব সুফল সই ভোগ করবে। সুন্দর ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে এর চেয়ে উত্তম তরিকা নেই। খেলাফত ব্যবস্থাই সবচেয়ে উত্তম ব্যবস্থা। সর্বশেষ পঞ্চম খলিফা উম্মত যাকে বলে ওমর ইবনে আব্দুল আজিজের এই সামান্য কয়েকদিন 2 বছরের খেলাফতের ফল কি হয়েছিল? পুরা দেশে আদল ইনসাফ এই পরিমাণ ছিল যে জীবজন্তুর মধ্যেও তার আসর ছিল। বাঘ বকরি এক ঘাটে একসঙ্গে পানি খাইতো, আক্রমণ করত। এছাড়া অন্য কোনো পদ্ধতিতে এই সুফল ভোগ করার চিন্তাও করা যায় না, সুযোগও নাই, কল্পনাও করা যায় না। একমাত্র ব্যবস্থা। আমরা এই শব্দগুলি না বলতে বলতে আমাদের জেহনিয়ত নষ্ট হয়ে গেছে, আমাদের বাল বাচ্চারাও নষ্ট হয়েছে, আম মানুষ নষ্ট হয়েছে। তারা মনে করছে অমুক দল করতেই হবে, অমুক দল সমর্থন করতেই হবে, অমুক দল ভোট দিতেই হবে। এমনকি মুসলমান নামাজি পাক্কা যাকে মানুষ দিনদার মনে করে, হজ উমরা বছরে বছরে করে, সেই লোকটাও কুফরি আকিদার সমর্থন করে। যে কোনো অনিসলামী প্রতিষ্ঠিত দলের কুফরি আকিদাকে সমর্থন করতেছে, ভোট দিয়া বইলা পক্ষে থেকে দলের সাফাই গাইয়া, দলের প্রধানের সাফাই গায়া। অনেক ওলামা একরাম এখানে আছেন, নামাজ কালাম পড়ে কুফরি আকিদার সমর্থন করলে ঈমান থাকে কিনা? জোরে কোন। তাহলে এই লোকগুলিকে আমরা কোথায় পাঠাইতেছি? নামাজ কালামও পড়াইতেছি, এই কথাগুলি না বইলা কুফুরের সমর্থক বানাইয়া কুফুর দিয়ে কবরে পাঠাইতেছি। নিজাম তুমি কি ভিডিও করো নাকি? ভিডিও করো? মায়ের খেয়েছো? মায়ের বন্ধ করো, কাটো, ভিডিও করবো না, রেকর্ড করবো কথা। আমরা এগুলো না বলতে বলতে জমে গেছি। এক সময় ছিল যখন গিয়ে বলার প্রয়োজন ছিল না, মাঠে ময়দানে এই আওয়াজ ছিল, এখন সেটা নাই। বিশেষ করে গত 14 বছরে এমনটাই আমরা হয়ে গেছি, সংকুচিত সংকীর্ণতার মধ্যে পড়ছি। ভালো কথাও কইতে পারি নাই, এই কথা তো বহু দূরের কথা। আল্লাহ পাক একটা পরিবেশ আমাদের সামনে আনছেন, হক কথা, খোলা কথা বলার সুযোগ আসছে। সত্য কথাগুলো যদি এখনও না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। এটা তো হবেই, এই দুনিয়াতেও আযাব গজব আমারে ছাড়বে না, অশান্তি আমাকে ছাড়বে না, পারেশানি আমাকে ছাড়বে না। যারা বক্তব্য বাচ্চাকে ওজুর মাসলা শিখান, ওজু ভাঙ্গার মাসলা শিখান, নামাজ পড়ার কারণ শিখান, এটাও শিখাবেন। ধর্ম বর্ণ ভিন্ন মত এই কথা শিখাইতে সময় লাগবে। একবার কইলেই বাচ্চারা কইতে কইতে দুধ দিব, বাচ্চার সময় কইতে কইতে যাবি, মিছিল লাগায় লাগায় আওয়ার সময় আসবি। বাচ্চা কবি আব্বা শেখাইছি ধর্ম বর্ণ খিলাফত সবার জন্য, ধর্ম বর্ণ সবার জন্য খিলাফত। বাপ চিন্তা করি খিলাফত আবার কি, মা কবি খিলাফত আবার কি। এভাবেই ছড়াবে, জেনিয়ত সাফ হবে, কুফরি আকিদার সমর্থন থাকবে না। এই সবক আমাদের প্রত্যেকের সবক। জরুরি কি না? নিজের ঈমান আমল বাঁচাইতে হবে, উম্মতে মুসলিমাকেও বাঁচাইতে হবে। এক জানাজায় গেছি 4-5 দিন আগে, একজন আলেমের জানাজা, অনেক লোক হয়েছে, বেশ কয়েক হাজার লোক। সবাই তো কথার মধ্যে কথা বলে, এই সেই ফজিলত বলে। আমি বললাম শেষ 2-3টার মধ্যে এই কথাটা, ভাই
দুনিয়া থেকে যাইতে হবে রক্ত নিয়েই দিয়েই গেল উনি আমাদেরকে, যাইতে যখন হবে তো কি নিয়ে যাবো? সহি ইমান নিয়ে। যদি দুনিয়া থাকা অবস্থায় অন ইসলামী দলগুলির সমর্থন কইরা কুফুরি আকিদার সমর্থন করে যাই তো ইমান না যেতে পারব না। কিন্তু কাজেই যদি ইমান যাইতে চাই তবা করে ভালো হয়ে ইসলামী দল করি। এই কথাটা শেষ করছি। আমার কেউ মারছে, খেলাইছে, পিঠে বের করছে, কেউ কিছু কয়টাই নাই, কিন্তু একটা সহি কথা তো হাজার লোকের মধ্যে পৌঁছলো। আফসোস লাগে আমরা ওলামায়ে কেরাম একদম নীরব হয়ে গেলাম, কথাগুলো বলতে পারতেছি না। খালি গতানো করতে কিছু কথা, দাওয়াত খাওয়াই না কথা, মিষ্টি মিষ্টি কথা, দাওয়াত বেশি পাওয়া যাবে সেই কথা। ইয়াসিন আলী জীবন ভাগছে নাকি? ইয়াসিন আলী জীবন কই ভাগছে? আমিও খানার থেকে ভাগবো, মনে রেখে। দাওয়াত দিছে খাওয়ার লেগে, আমি খাবো না, ভাগছে করে দাও, কিন্তু হুজুরে খাইবো না, বাক্স কেন? মুজাম্মিল আসছে এখনো? এত বড় তুমি আসলা, বসো। এইরকম কথাগুলি সর্বত্র আমাকে আপনাকে ছড়াইতে হবে, বলতে হবে। বলতে বলতে জেহেন সাফ হবে, বলতে বলতেই জেহেন সাফ হবে। আর না হলে কুফুরি চিন্তা চেতনা নিয়ে দুনিয়ার থেকে যাইতে হবে। কেউ সিডু, কেউ নিডু, কেউ নয় নীতি, কেউ মুখটাকে তুমুখটা, কেউ ধর্ম নিরপেক্ষতা, সমস্ত আজেবাজে কুফুরি চিন্তা সমর্থন করে পক্ষপাতিত্বকে যাইতে হবে। কুফুরির পক্ষপাতিত্ব করলে ইমান থাকে নাকি? ইমান নিয়ে কবরে যাওয়া যাবে নাকি? বুঝতে চান কি কর জুলে কর সম্ভব না। এই যে আমার দোষ না, মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, নিজেরাও সাফ হন, উম্মতকেও সাফ করে। ইমান নিয়ে কবরে যাওয়ার ব্যবস্থা আমাকেও করতে হবে, সবাইকে করতে হবে। ও ভাই, দুনিয়াতে যত বড় হই, হামতুম করি, শক্তি কথাই, শক্তির পক্ষে চলি, কিন্তু ওই জায়গাতে এই কোনো শক্তিও কাজে আসবে না, কোনো হামতুমও কাজে আসবে না। আফসোস লাগে, মারা গেলে কেউ জানাজার আগে লম্বা বয়ান চলে, পরিচয় দেয়, অমুক অমুক কমান্ডার, অমুক দলের অমুক সেক্রেটারি, অমুক দলের সভাপতি। আচ্ছা, এইসব পরিচয় কি ফেরেশতারা নেবে, গ্রহণ করবে? এইসব পরিচয় জাহান্নামের পরিচয়। মুফতি সাহেব বলতেছে পরিচয় হওয়ার দরকার ছিল। ইনি একজন আল্লাহর বান্দা, জানা মতে নেককার ছিলেন, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তেন, উনি হেফাজতে ইসলামের কাজ করতেন, বাংলাদেশ মজলিস করতেন, কিংবা অমুক ইসলামী দলের একটা কাজ ছিল, অমুক মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, ইলমের খিদমত করছেন, গুনাহ থেকে বাঁচছেন, দাওয়াতের এইসব পরিচয় দরকার ছিল। পরিচয় কি আসে? অমুক দলের অমুক ব্যাংকের ম্যানেজার। আরে ব্যাংকের চাকরিটাও হারাম, মৃত্যুর পরে এই ম্যানেজারের পরিচয় দিচ্ছে, ফেরেশতারা রেকর্ড করতেছে, এই ছিল বদমাইশ। সোজা কথা কইলাম, সবাই সাক্ষী দিল বদমাইশের। যে কোনো পরিচয় না, কি বলতে হবে, পরিচয় কি দিতে হবে, এটাও ভুলে গেছি, হাতছাড়া হয়ে গেছে। কি ইসলাম আমাদের হইল? এমনকি আমরা ওলামায়ে কেরাম পর্যন্ত মারউব জেহনি গোলাম, তারা পর্যন্ত এগুলি পরিচয় দেয়। এগুলি পরিচয় দেওয়ার কথা ভাই, তারা ভালো গুণে পরিচয় দেওয়ার কথা ছিল। হাদিসে পাকে আসছে, মৃত ব্যক্তির কি করো, উযকুরু মাহাসিনা মাওতাকুম, তার ভালো গুণাবলীর কথা না আলোচনা করো। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে, ভালো গুণ, কিন্তু অমুক সুরের লিডার আছে ভালো গুণ, অমুক জালিমের দলে আছে ভালো গুণ, তো আমি তো সাক্ষী হয়ে গেলাম তার জাহান্নামের, সাইমেলা সাক্ষী দেয়। ও ভাই, কোথায় আছে? সব কিছু হারায় ফেলছি, পায়ের তলা মাটিও নাই, জেহেনকে গোলাম বানাইছি, কুফরি আকীদা, চিন্তা চেতনা সব কিছু ঘুরে ফেলছি। এই অবস্থায় ইমান নিয়ে যাওয়া বড় কঠিন, বড় কঠিন। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ ছাড়াও পাই না। والذين آمنوا أشد حبا لله। কোরআনে কারীমের যে সত্য কোনো কথা তোমাদের কাছে আর নাই। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা,
আল্লাহ কথা সর্বাধিক সত্য। আল্লাহ কি বলছেন? জিমান নিয়ে কবরে যাইবা, মুমিন পরিচয়ে ইমানের আলামত লক্ষণ কি জানো? ইমানের আলামত লক্ষণ হলো এই, তোমার জিন্দিগিতে সকল কাজে প্রকাশ পাবে তুমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসো, আল্লাহ রসুলকে বেশি ভালোবাসো, রসুলের তরিকাকে বেশি ভালোবাসো। এই জন্য রসুলের তরিকায় কাজ করো, তার সুন্নত জিন্দা করো। এই জন্য রসুলের সবচেয়ে বড় সুন্নত গুনাহ ছাড়তেছো। তোমার পরিচয় হবে এইটা, তুমি মুমিন, পরিচয় হবে এইটা। একজন সাহাবী জুআইল ইবনে সুরাকা আদ-দামরি রসুল আকদাসের এক অনুষ্ঠানে মাল বিতরণ করতেছিলেন। সাদ ইবনে মালিকের সঙ্গে ছিলেন। কয়েকজনকে দিয়ে একজনকে বাদ দিয়ে আরেকজনকে দিলেন। যারা বাদ দিলেন তার নাম ছিল জুআইল। লোকটা অত্যন্ত ভালো। সাদ বলেন, আমি টিকতে পারতেছি না, মনের বাতাজি কিরে হুজুর এরে দিল না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মালাকা আন ফুলান, উমুকে দিলেন না, কি হইল? সে তো আমার দৃষ্টিতে মুমিন। হুজুর বললেন, মুসলিমান, মুমিন না কে মুসলমান কো। চলে গেছে। কতক্ষণ পরে আবার বলি, ইয়া রাসূলুল্লাহ, গালাবানি মা আ'লাউ মিনহু, তার হাল অবস্থা আমার ভিতরে আছে, আমি এখন মাগলুব হয়ে গেলাম যে আবার গিয়ে বলি। হুজুর একই কথা বললেন, তিনবার একই কথা বললেন। তারপরে বললেন, তুমি আমার সাথে এই বিষয়ে মোকাবেলা করতেছ, আতুকাবিলুনি আতুকাতিলুনি ইকবালান আকিবালান, বিভিন্ন লফজ আছে। প্রতিপক্ষ হয়ে গেল গা। আমি তারা কেন দিই নিয়ে জানো, এই মাল দেই এমন ব্যক্তিকে যে তার চাইতে অপর ব্যক্তি অনেক ভালো আল্লাহর কাছে, তবু তারা দেই না, খালি ওরেই দেই। কেন দেই? খাশিয়াতা আইয়াকুব্বাহুল্লাহু, এই ভয়ে যে ওই লোকটারে মাল না দিলে ও দিন থেকে সরে পড়বে, ওকে আল্লাহ জাহান্নামে উল্টা করে ফেলবে, ও জাহান্নামে যাবে, ওরে বাঁচানোর জন্য দেই। যারা দিলাম না সে মজবুত ইমানওয়ালা, আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি, এই জন্য ওরা দেই না। ও না খায় থাকলেও ইমান ছাড়বো না। জিজ্ঞাসা করলেন একবার আবু যার গিফারিকে যে জুআইল লোকটা কীরকম? বলে, হুজুর লোকটা এই তো শিখলি মিনাল মুসলিমিন, অন্য মুসলমান তো এই একজন সাধারণ মুসলমান। কিছু পরে এক লোক আসতে বলে, এই লোকটা কেমন? বলে, হুজুর সাইয়্যিদুম মিয়া সালাতের মুসলিমিন, মুসলমানদের সর্দারদের অন্যতম একজন। জুআইল এই লোকের মতো মাঠ ভরাও যদি হয় তাদের সবার চেয়ে উত্তম হলো জুআইল। রসুল আকদাস নিজেই প্রশংসা করলেন, তাকে দিচ্ছেন না। আব্দুল মালিক, তুমি যে তুমি ঘুমাও, আগেও ঘুমাইতা, ব্যাপার দেখি ঘুমে তোমার ছাড়েই না, দুষ্টি তোমার ঘুমের লয়ে ঘটনা রাখি, ঘুমটা একটু ভাগ করে দিয়ে বলছে, সে একবারে তুমি নিও না, চোখ দাও, মুখ দিয়ে এলাও। এর নাম আব্দুল মালিক। এগুলো ঘুমাই না, খালি ঘুমায়। যার ঘুম আসে না হে এর কাছে গিয়ে বইবেন, দেখবেন ঘুম কেমনি ধরে। ট্যাবলেট খাওয়া লাগবে না, বিনা ট্যাবলেটে ঘুম আসবে এর কাছে বসলে। তাড়াতাড়ি এইসব ভাগ্য না, ইয়াসিনের মতন। আল্লাহ রসুল আকদাস বললেন, মুসলিম বলো, মুমিন না। কারণ মুমিন এর সম্পর্ক দিলের সাথে, এর দিলের ভিতরে কি আছে তুমি জানো না, গিয়ে দেখো নাই, জাহেরি আমাল দেখতেছ, তাই মুসলিম বলো। স্বাভাবিক ইসলাহ করে দিলেন। আসলে লোকটার সম্পর্ক এত গভীর আল্লাহর সাথে ছিল, এত প্রিয় ব্যক্তি ছিলেন, স্বয়ং রসুল তার প্রশংসা করতেছিলেন। এরকম মানের ব্যক্তি সাহাবী, তাদের ইমান আমাদের ইমান কি এক সমান, একরকম হইতে পারে? দেখতে কিছুই নাই,
খালি হাত, সরল সোজা। এবার দূরে গিয়ে বসে দেখবেন না পারি, বুদ্ধি করছে ভালো আব্দুল মালিক, ঘুমাইলে দেখবেন না পারি, বহুত চালাক। ওরকম ব্যক্তি হয়ে যাওয়া দরকার। কিছু থাকবে না, বাহ্যিক কিছু নাই, কিন্তু রসুলের কাছে প্রিয় ব্যক্তি, রসুলের মুখে যার প্রশংসা হবে, তবেই তো মাপ পাওয়ার আশা করা যায়। দুনিয়ার এইসব পরিচয়ে মাপ পাওয়ার আশা করা যায় না। কাজেই আমরা যে পরিচয়গুলি দেই, ভুল পরিচয়গুলি দেই, আমাদের সামনে অন্যরা দেয়, আমরা সমর্থন করি, এটাও ভুল কাম করি। সমর্থন করা উচিত না, এরকম পরিচয় দেওয়া উচিত না। দরকার চুপ থাকো, ভাই এত কিছু বলার দরকার নেই, এ কেমন আল্লাহ ভালো জানে, চুপ থাকেন। আল্লাহ তার সম্পর্কে ভালো জানেন। জীবন ভর আর কুফুরির সমর্থন করে গিয়া মৃত্যুর সময় ফেরেশতা জিবরাইল হয়ে যাবে, এটা অসম্ভব। হাসান বসরি হবে, এটাও অসম্ভব। ইমাম আবু হানিফা হবে, এটাও অসম্ভব। হানিফা হইতে গেলে তাদের মতো আখলাক থাকতে হবে, তাদের মতো আমালও থাকতে হবে, তাদের মতো ঈমানও থাকতে হবে। এমনিতেই ওই রকম হয়ে যাওয়া সম্ভব হবে না। মুক্তাগাছার ব্যবসায়ী অনেক সংখ্যা, ব্যবসা কেন্দ্র, ছোট বড় অনেকেই ব্যবসা করে। ইমাম আজম আবু হানিফা ব্যবসায়ী ছিলেন। কিরকম ব্যক্তি? একটা কাপড়ের মধ্যে খুঁত ছিল, বলছিলেন কাপড়টা বেচার সময় বলে দিবা, কিন্তু কর্মচারীর মনে নাই, বেঁচে ফেলছে কাপড়ের সব পুরা গাইড। 30,000 দিনার বলছে, দাম বলছিলা, ও বলি নাই, মনে নাই। 30,000 দিনার সব সত্য করছেন, দরকার নাই। আমরা তো ব্যবসা করি, এরকম চিন্তা কখনো মনে আসে? আবু হানিফার মতো হইতে স্বপ্ন দেখতেছি, যুগশ্রেষ্ঠ বলি হওয়ার স্বপ্ন দেখতেছি, নাম প্রচার হইতেছেটা কি, করিটাটা কি? কাপড়ের ব্যবসায়ী দুপুরবেলা দোকান বন্ধ করা যাইতেছে, হুজুর ব্যাপারটা কি? সন্ধ্যামন দোকান করে মানুষ আপনি আগেই বন্ধ করলেন। কই মিয়া, আজকে আকাশে মেঘ, ফর্সা আলো নাই, কাপড়ের রং ভালো দেখা যাবে না, খরিদ্দার ধোকায় পড়তে পারে, এই জন্য আমি বন্ধ করে দিলাম, যাতে কারো ক্ষতি না হয়। কাপড়ের ব্যবসায়ী মুক্তাগাছা কম না। কোনোদিন কি এরকম চিন্তা হয়েছে মনের ভিতরে? লাইট না থাকলেও দোকান বন্ধ থাকে, তাও থাকে না। কারণ স্বপ্ন দেখা যাবে না, বাস্তবতা চাই। ইমামে আজম আবু হানিফার মতো ব্যবসায়ী হইলে তবেই এরকম মিলবে বিনিময়। ব্যবসায়ী হও তো ওই রকম হোক। এক দোকানদার এর কাছে একজন মুসাফির গেছে, বাস্তব কথা বলছি, একটা মাল কিনতে গেছেন। এই লোকটাই হোটেলে খাইতে বসছিলেন, মুসাফির। এখন খাইতে বসছে, পরে একজন লোক তার টাকাটা দিয়ে চলে গেছে, খাওয়ার টাকা, ক্যাশে টাকা দিতে গেছে, দেখে যে টাকা, আপনার টাকা পেড হয়ে গেছে। কে দিছে? একজন লোক দিয়ে গেল। ও লোক কি বলছে? বলে, ভাই এই লোকটা খাইতেছে, তার বিল কত? এই লোকটা আমাদের এলাকার না, মুসাফির মনে হয়, মেহমানদারি আমাদের জরুরি দায়িত্ব ছিল, কিন্তু হোটেলে খাইতেছে, আমি তো চিনি না, এর বিলটা তুমি দিয়ে গেলাম। এর নাম মুসলমান। এটা ইসলামের আখলাক। শব্দটা মনে হইল আমি বলে দিই। মুফতি সাহেব বলছেন পীর শব্দটা ইসলামের শব্দ না, এটা ভুল কথা। ইসলামী শব্দ, ইসলামের ভিতরে আছে, নাই এই কথা না। হ্যাঁ, আরবি না, কোরআন হাদিসের মধ্যে নাই এই শব্দটা, বিপরীত শেখ আছে। ইসলামের শব্দটা না, এই কথা ঠিক না, পরিভাষা ইসলাম। আচ্ছা, তৈলক চলে গেছে, তাজ্জুব হলো যে কিরে এমন দেশে আসলাম। আমাদের কখনো মাথায় ধরে এইটা, এক আধজনের ধরবো, কারণ আমি মনে করতে বেশি আমার চিনে, হোটেল খাই দেখলে হয়তো খুব যাচ্ছে, হুজুর চেহারা আমি দিয়ে দিই, কাছে হুজুর চেহারা কিন্তু আমি দিব, আর কয়েও দিব। ওই বেটা কয়েও দেয় নাই, না কয়েই দিছে। কিরকম ইখলাস ছিল দিলের ভিতরে, কিরকম মেহমান নওয়াজি ছিল দিলের ভিতরে, কিরকম আখলাক মুসলমানের, ইসলামী আখলাক কিরকম। ওই বেটা খাওয়া শেষ করে
দোকানে কাপড় কিনতে গেছে, একটা কাপড়। দোকানদার বলি, ভাই কাপড় তো আছে, দিতে পারবো, সেম জিনিস ওই দোকানে আছে, ওখান থেকে নিয়ে নেন গা। তার তাজ্জব হলো, ঘটনাটা কি? তো ওখান থেকে কাপড় নিয়েছে, নিয়ে ফের জিজ্ঞাসা করে, ভাই কাপড় তো আপনার কাছে আছে বললেন, তো আপনি দিলেন না কেন, ওখানে যেতে বললেন কেন? বলে, ভাই আজ দিন ভর আমার বিক্রি হয়েছে, আমার চলার ব্যবস্থা আলহামদুলিল্লাহ হয়ে গেছে। ওই ভাইয়ের দোকানে আসলে কাস্টমার ছিল না, তার বেচা কিনি হয় নাই, তার বাল বাচ্চা চলবে কেমনে, এই জন্য আমি তোমাকে ইচ্ছা করে তার কাছে পাঠাইছি যে তারও গুজারার ব্যবস্থা হয়ে যায়। এর নাম মুসলমান, এর নাম ইসলামী আখলাক। আমরাও তো মুসলমান, ব্যবসায়ী আমরাও তো আছি, কখনো তার মনে কল্পনাও কি আসে? স্বপ্ন বড় দেখি, কথা বলো বলো বলি, নাম বলবো না, কোনো একজন বড় মানুষ, বক্তা, খুব নাম করা, বয়সে আমার বেশি না, আমার চেয়ে পরে ফারেক, বয়স আমার চেয়ে কম, মহব্বত করি, শ্রদ্ধা করি, আলেমে দিন। আমার এলাকায় আসলে তার গাড়ি না থাকলে আমার গাড়ি দিয়ে হইলেও তার 20-50 মাইল পৌঁছাই দিতাম, আমার দিলের কথা বলি, এবং দিয়েও থাকি বড়দের যা চিনি বুঝি। একদিন ওনার গাড়িতে উঠছি, একটা সমস্যা, বৃষ্টি হইতেছে, এক জায়গায় যাবে, দেখা হয়েছে, উঠছি, বৃষ্টি হইতেছে। উনি 10 মিনিট লাগতো, 5 মিনিট ব্যয় করলে আমাকে আমার জায়গায় নামাই দিয়ে যেতে পারত, মাত্র আধা কিলো, সর্বোচ্চ ওনার 1 কিলো ঘুরতে হইত। উনি আমার এক জায়গায় বৃষ্টির মধ্যে নামাই দিলে সরে চলে গেল। অবশ্য আমার কাছে গেলে আমি এখনও তাকে 20 মাইল দূরে পৌঁছায় দিব, কষ্ট হইলেও। আখলাকটা কি হইল? সাধারণ লোকের অবস্থাটা কি? আসলে খুব ভালো চেনে, খুব ভালো জানে, আমি ওনার আগে ফারেক, আমার নাম বললে খুব বলবে যে আমার সাথে যদি এই আখলাক হয়ে থাকে তাহলে অন্যদের সাথে কি আখলাক হবে? আমরা মুসলমান, স্বপ্ন আছে সুন্দর বড় বড়, কাজে বেলায় কিছুই নেই, গ্রামে একটা কথা বলে, উপরে উপরে ফিটফাট, ভিতরে সদর ঘাট। আমাকে ইসলাম এরকম, এই জন্য খিলাফত শব্দ বলতে ভাই ভাই হাই হাই রে। আল্লামা ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ একবার যখন খুব বেশি ঝামেলা ছিল, উসামা বিন লাদেনের উপর আক্রমণ, সারা দেশে এই জুজুর ভয়, উসামা বিন লাদেন লাল পাগড়ি পরলে অসুবিধা, টুপি পরলে অসুবিধা, খুব দুরবস্থা, কথা বলতে পারতাম না ভয়ে। আমরা মহাসাহেবের দেখলেন পল্টন বাজারে, বক্তব্য সময় লাল পাগড়ি রুমাল মাথায় বাঁধছেন। এখন যে আপনারা দেখেন মাথায় কী বাঁধছে জানেন? এই লাল রুমাল কেন বাঁধছি? আমেরিকার ঘুম হারাম হয় লাল রুমাল দেখলে, এর লিগে বাঁধছি। আমার খুব মনে আছে, সামনে থেকে বাদ শুনছি তো, কারণ ওসামা বিন লাদেন এই লাল পাগড়িওয়ালা রুমালওয়ালা এরকম একটা কথা বললেন, কয়েক মিনিটের মধ্যে পুরা মাজমা কি হয়ে গেল? প্রফুল্ল হয়ে গেল। তারপর থেকে আবার শুরু হইল, সব জায়গায় কথা হয়। আল্লাহর বান্দারা এরকম থাকেন, এক একজনের দ্বারা ইমান তাজা হয়ে যায়। আল্লাহ ওনাকে সর্বোত্তম বিনিময় দান করেন, জাযায়ে খায়র দান করেন। হকের আওয়াজ তুলে রেখে গেছেন। আমরা কি হইলাম? সিংহের বাচ্চা, বিলাইয়ের মতো গরজন নাই। ইঁদুর দেখে ফিরে আসি, বিলাইয়ের স্বভাব কি? ইঁদুর দেখে ফিরে আসে না আক্রমণ করা? আমরা ইঁদুর দেখে ফিরে আসতেছি, কিন্তু পরিচয় দেয় কি? সিংহের বাচ্চা। কেন? বলে মুসলমান তো হই নাই, ইসলামী আখলাক তো নাই, ইমান তো সহি নাই, জেহেনে কুফুরি, গোলামি চলতেছি কুফুরের, তো কেমনি আর এর চেয়ে আগে বাড়বো? কাজে এরকম থাকবই। ও ভাই, ইমান নিয়ে যাইতে হইলে গোলামি ছাড়তে হবে, জেহেনকে সাফ করতে হবে। এই জন্য এই কথা বারবার বলবেন, ধর্ম বর্ণ সবাই তো কয় নাই, মানে ভুলে গেছে মনে হয়, মিজানি কয় না, মুক্ত বন্ধ দেখতেছি, আগে পেয়েছি, আগে পেয়েছি। আমার ভাই,
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলছেন ইমানদারকে জানো, যে ইমানদারকে আমি আল্লাহ সমর্থন করি, যার ইমানের সাদাকাত আমি করি, তাসদিক আমি করি, বলে ওই ইমানদার যে আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে, সবার ঊর্ধ্বে অগ্রাধিকার আল্লাহকে দেয়, আল্লাহর হুকুম তার কাছে সর্বাপেক্ষা বেশি গ্রহণযোগ্য, দুনিয়া একদিকে আল্লাহর হুকুম একদিকে, সেই আল্লাহটাই গ্রহণ করে, দুনিয়ার ক্ষতি হাজারো হোক কোনো পরোয়া করে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, কোনো লোক এমন আছে যার স্ত্রী মারা গেছে, এখন প্রয়োজনে আরেক বিয়ে করছে, দ্বিতীয় বিবি আসার পরে যে প্রথম বিবির মোহাব্বত ছাড়তে পারে না, তার ব্যবহৃত চাদর, তার কাপড় এগুলি বিছায়া থাকে, ওই কেমন জানি হইয়া থাকে, মন মা হয়ে থাকে, দ্বিতীয় সে কী করে আস্তে আস্তে কৌশলে ফালাই দেয়, এই চাদরটা একদিন সরাই দেয়, ওই বালিশটা একদিন সরাই দেয়, নতুন চাদর বিছাইয়া দেয়, ওইটা করে সেরকম সব বদলায় দিয়ে তার স্বাভাবিক করে আলায়। হ্যাঁ, এই বিবির কথা কইলেও এর আগে যায়, হ্যাঁ খালি হের কথা কন, আমি এত কিছু করি, এত খিদমত করি, আমার কথা কন না। তার মানে এই বুঝাইতে চাইতেছে মোহাব্বত করি আমি, ভালোবাসি আমি, সুতরাং আপনাকে আমাকে নিয়ে এক মনে আমাকে নিয়ে ভালোবাসতে থাকতে হবে, অন্য কথা বলা যাবে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু মাঝে মধ্যে যুগ হইতেন, খাদিজার কথা বলে রাগ হইতেন যে আপনি খালি খাদিজার কথা কন, বিনতে মহিলা ছিল আর আমি বাকেরা, আমার কথা আপনি কন না। উনিও কথা বলছেন, গায়রাতে ওনাদের ভিত্তি ছিল, এখন দোষ ছিল না, এটা আল্লাহ দেওয়া একটা স্বভাব। বলা উদ্দেশ্য হলো এই, ওই দ্বিতীয় মহিলা এসে এমনভাবে তাকে চালায়, আকৃষ্ট করে প্রথম জনকে ভুলাই দেয়, একে নিয়েই ব্যস্ত। তুমি যদি আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করো, সবচেয়ে মোহাব্বতের আসির কি, আসির হইল এই দুনিয়ার সব কিছু ফেলে দিবা, ওই একজনে খেলে বেশি মনে করবে। কথা কন না কেন? ইমানদারের সিফত হইল, আল্লাহ বলছেন আশাদ্দু হুব্বান লিল্লাহ, সে আল্লাহকে সর্বাধিক বেশি ভালোবাসে। যে কাউকে সর্বাধিক বেশি ভালোবাসে সে কি অপরের নাম কয় বেশি, না ওই মুহাব্বতের লোকটার নাম বেশি কয়? হাসা কথা কর, সত্য কথা বলে। যার একই ছেলে খুব মুহাব্বত করে, সেই লোকটা যে নিয়ে যায় ছেলের কথা কয়, দেশে গেল বিদেশে গেল, আমার ছেলে এরকম ওই রকম, এই গুণ, এই করে সেই করে, এই টাকা ওই টাকা, সব কিছু করে, খালি ওইটাই করে, ভিন্ন কিছু আর পায় না। হজ বলছেন এক হাজি সাহেব হজ করতে গেছে, ছেলের নাম হামিদ। আরব দেশে হামিদ, মাহমুদ, আহমদ বহুত আছে, মোহাম্মদ সবাই ডাকে। এক জায়গায় বাজারে গেছে, ডাকতেছে হামিদ তাআলা, মানে অন্যজন ব্যক্তির নাম হামিদ। হামিদ শুনে এসে চমকে হয়েছে, এদিকে তাকা ওদিকে তাকিয়ে হামিদ করতে আইলো, তুই আইলাম বাংলাদেশে, এনে হামিদ করতে আইলো। আসলে তার ছেলে হামিদ না, নাম শুনলেই পাগল হয়ে গেছে, তালাশ করতেছে। কেন? সে হামিদকে সবচেয়ে বেশি মোহাব্বত করে, তার প্রিয় সন্তান, একটাই সন্তান, একই ছেলে, এই জন্য তাকে ভুলতে পারতেছে না। তুমি যদি আল্লাহকে সবচেয়ে বেশি মোহাব্বত করো, মুমিন হয়ে থাকো, আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী, তাহলে তুমি সবচেয়ে বেশি আল্লাহকে মনে করবা, স্ত্রীর চাইতেও বেশি মনে করবা, স্বামীর চাইতেও বেশি, ছেলের চাইতেও বেশি, মেয়ের চাইতেও বেশি, সবার বন্ধুর চাইতেও বেশি। কিন্তু সত্য কথা বলি তো, আমরা 24 ঘন্টা কয়বার আল্লাহ কথা মনে করি? নাম তো মুমিন, পরিচয় ইমানদার, সকাল সন্ধ্যার জিকিরটাও করতে রাজি না, সারাদিনে একবারও আল্লাহর নাম মনে হয় না। এমনও মুসলিম মুসল্লি আছি 24 ঘন্টায় একবারও আল্লাহু আকবার বলি না। তাহলে আল্লাহ বলছেন সবচেয়ে বেশি মোহাব্বত করে আল্লাহরে কে? ইমানদার। তো ইমানদারের বৈশিষ্ট্য, তার আলামত হলো এইটা, সে বেশি আল্লাহকে মোহাব্বত করবে, তার মানে বেশি আল্লাহ নাম নিবে, কিন্তু শুধু একবারও নেয় না। তাহলে সত্যিকারের ইমানদার হইল কেমনে? সত্যিকার ইমানদার হইল কেমনে? বিপরীতভাবে আপনি যদি আল্লাহর নাম সত্যিকারই বেশি নাম মোহাব্বত বেশি করেন, তো প্রমাণ হবে বেশি নামের দ্বারা। হযরতে রাবিআ বসরিয়া ভিতরে ছিলেন, শুয়ে রয়েছেন, ঘুম ঘুম ভাব, ঘুম আসে নাই, ঘরে তেমন কিছু নেই, চোখ ঢুকছে, চোখ ঢুকে একটা চাদর পাইছে, ভালো চাদরটা লয়ে রওনা দিয়েছে।
কিন্তু অন্ধকার হয়ে গেছে, চোখ বন্ধ হয়ে গেছে, দরজা বন্ধ হয়ে গেছে, বেরোতে পারতেছে না। আরে পথ তালাশ করে পায় না, পরে কি হচ্ছে আপনার তো থুইছি পরে আবার দেখা গেছে এই দরজা হেন্দে বেরিয়ে যেতেছে। রাবি বসে কয়, এই তুই যাবি কেমনে মানলে? এক বন্ধু ঘুমাইলো আরেক বন্ধু তো যাক না আছে রে। কি কয়? এক বন্ধু ঘুমাইতেছে কিন্তু আরেক বন্ধু, আমি যারা মোহাম্মত করি বন্ধু যারা বানাইছি সে তো পাহারা দিতেছে, যাক না আছে, তুই মাল নিয়ে যাবি কেমনে এন দিকে? যাইতে পারবি না কখনো, চলতো দূর, সর্বনাশ হয়ে গেছে। কথা বাস্তব না বাস্তব? সত্যিই তো আল্লাহর যে বান্দা হয়, আল্লাহকে যে এত বেশি মনে করে যে আল্লাহর হয়ে যাইতেছে, সেই লোকের আবার পাহারা কে দিবে? কে দিবে? আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারবে? আল্লাহ তাআলাই দিবেন। কাজে ওই চোর ওই 1000 বার চেষ্টা করলেও ওই মাল নিতে পারতেছে না, ও নিতে পারবে না। ও চোখ বন্ধ হবে, রাস্তা বন্ধ হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, সব বন্ধ। এই যে থুয়া ভাগছে, জলদি করি। রাবিয়া বসে একদিন বেরিয়েছে, বেরিয়ে দেখেন ওই যুগের 6 জন বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ ওনার বাড়ির বাইরে অপেক্ষা করতেছে, ওনার সাথে কথা বলবেন, যা করবেন। কিন্তু দেখলেন বেরিয়া এনারা দুনিয়ার নিন্দা চর্চা করতেছে। ধাক্কে বললেন কি, কম আননি ফাইন্নাকুম তুহিব্বুনা দুনিয়া, যাও তোমরা এখান থেকে, তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসো, এখানে কেন আসছো? তারা খুব নত হয়ে বললো যে আমরা দুনিয়ার নিন্দা করতেছি, ভালোবাসি না, তাই তো নিন্দা করতেছি। বলে না, ফাইন্না মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যাকে বেশি ভালোবাসে তার কথাই বেশি বলে। দুনিয়ার নিন্দা বেশি বলতেছ মানে দুনিয়া ভালোবাসার ভিতরে বেশি আছে, এটাও প্রমাণ করে। আল্লাহকে বেশি ভালোবাসি এই যে দাবি হয় আল্লাহর আয়াত অনুযায়ী, তাহলে আল্লাহর চর্চাই না বেশি করব, আল্লাহর কথাই না বেশি বলবো, তার জিকির না বেশি করবে, 24 ঘন্টা মুখে আল্লাহর জিকির চালু থাকবে, আল্লাহ আল্লাহ চলবে, সকাল সন্ধ্যা জিকির হবে, বাধা আসবে না। এটা বলবো না হুজুর পারি না, বেশি ব্যস্ত, দোকানে সময় দেয় না, কাস্টমার মাগরিব বেশি আসে, কিংবা অমুকের কারণে এই কারণ হয় না, বাচ্চা বিরক্ত করে, পারি না এই কথা না। আরে পারি, দিনের সব পারি, এটা পাই না কেন? আসলে পাই না মানেই হইলো এটা আল্লাহকে বেশি মহব্বত করি না, এই জন্যই পারি না। মহব্বত বেশি বাচ্চারা করে এর লেগে ওকে বেশি দৌড় দেই, বিবিরে করি বিবি বেশি দৌড় দেই, মুখের টাকা যা পড়ার লেগে দৌড় দেই। কে আমি যদি না যাই কেউ বাইন্দা মানে লয়ে যা ধইরা, চা খেমের লেগে দৌড় দেই, চা খাওয়ার বন্ধু আছে, হ্যাঁ কথা দৌড় দেই, কে আমার সুর কেউ ধরে লয়ে যা, আমি যাই কেন? চাপারে খেতে খেলে কি হয়? আচ্ছা জিকির করলে তুইও বল, দুজন মিলে জিকির করি, চল যাই, পরে চা খামনি, একটা চা দুইটা খামনি, ধরে ল, এটা করলে তো পারতাম। যে মানতো না মানলে তুই জায়গা খাগা, আমি খাইতাম না, আমার জিকির আগে। বলেন চা খাওয়া জরুরি না আল্লাহর নাম নেওয়া জরুরি? জরুরি কথা কর। তাহলে জিকির না বেশি হওয়ার কথা ছিল, কাজা তো হওয়ার কথা না, বাদ যাওয়ার তো কথা না, নাগা হওয়ার তো কথা না। ও ভাই, দুনিয়ার নিয়মে দেখেন, আমি যদি আল্লাহর কথা বেশি বলি তো আল্লাহ আমারটা বলবেন, ভালোবাসবেন। তাহলে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসলে, খাঁটি মুমিনের পরিচয় দিলে আল্লাহর ভালোবাসাটাও আমি পাব। আর আল্লাহ ভালোবাসা পাইলে ফল কি জানেন? ফল হলো এই, আল্লাহ তাআলা চান না যাকে ভালোবাসি সে আমার ছাড়া অন্যের নাম লোক। ওই মহিলা যেমন চায় না স্বামী আমার ছাড়া অন্যের নাম লোক, এই বিধবা যেমন চায় না মোরাজার নাম লোক, যে করে কৌশলে সে তাকে হাত করে রাখে, তাহলে আমার দায়ী কইব, অন্যরা কইতে পারবো না। আল্লাহ তাআলা গায়রতওয়ালা বান্দাকে যখন ভালোবাসেন, আল্লাহ চান না যে বান্দা অন্য কারো মুহতাজ হবে, কারো দিকে নজর করবে, কারো কথা বলবে, সব থেকে আল্লাহ বা সম্পূর্ণ ছাড়ায় ফেলেন, শুধু আল্লাহ আল্লাহ তার চেয়ে থাকে। এই জন্য আল্লাহর বান্দারা কেউ কেউ এরকম হয়েছে, কেউ আল্লাহর হক বলছে, কেউ উদা বলছে, কেউ উদা বলছে, এক পর্যায়ে চলে গেছে। আমার ভাই, এবার চিন্তা করি তো, আমি আল্লাহর বান্দা, আল্লাহকে বেশি মহব্বত করি, ভালোবাসি, এবার দাবি, কিন্তু এইটা সত্যিকারই গ্রহণযোগ্য দাবি? গ্রহণযোগ্য দাবি? কথাটা বুঝাইতে পারতেছি না, মনে হয় একটু কঠিন হয়ে যেতেছে মনে হয়। আপনারা কথা বুঝতেছেন?
কে কে বুঝতেছেন? সবাই বুঝতেছেন? আল্লাহ তাআলা সেই বুঝ দিয়ে দেন। আল্লাহ জুবান খুলে দেন, দিলও খুলে দেন, দিলের কানও খুলে দেন, ঘুমও বন্ধ করে দেন। আব্দুল মালিকের ঘুম আছে? আব্দুল মালিক না গেছে গা? আব্দুল মালিক তুমি আসো? হ্যাঁ, ইয়াসিন আলী জীবনের দুস্থ হয়ে গেছে। মাশাআল্লাহ, দোস্ত ভুল করে আলাইছে। হ্যাঁ, বিপদে পড়ছে, আমার খাওয়াইবো আজকে দাও, আমি খাবো না গেলে গা বাধ্য সত্য কথা কয়ে দিলাম। এক উকিল সাহেব পায়জামা ছিঁড়া আছিল, এ গেছে কাওয়ালির শুনতে। উকিল মানুষ স্টেজে উঠছে, পায়জামা তো ছিঁড়া, কাওয়াল দেখে ফেলাইছে পায়জামা ছিঁড়া। বেটা গান গায়, গানের মধ্যে কাওয়ালের মধ্যে কইতেছে, আসলে এই দেখা করে তার কাওয়ালটাই শুরুই হইলে দিয়া मैं लोगों से बताऊंगा जो कुछ मैंने इन आँखों से देखा है। তার কাওয়ালের শুরু হলেই এটা দিয়া পংক্তি, যার অর্থ হলো মানুষের কাছে কয়ে দিব যাই চোখ দিয়ে দেখছি। উকিল মনে করছে পায়জামা ছিঁড়া দেখছে মনে হয়, কইল তো বেশ যদি কাছে ভাই কইছে দাও 300 টাকা নেই, টাকা দিন চিপায়া থিয়া ফিয়া আমরা এই কথাই কইতেছে। তার তো গানই এটা, मैं लोगों से बताऊंगा जो कुछ मैंने इन आंखों से देखा है। सर्वनाश तो आरो 300 টাকা দিছে কি 3 बार আবার কইতেছে। আর কয় তুই क्या बताएगा, मैं खुद बताता हूँ, मेरा पायजामा फटा हुआ है। তুই আর কি কবি, আমি কয়ে দেই আমার পায়জামা ফাটা, সবাই কয়ে দিলাম। ইয়াসিন আলী জীবনকে আমি আসি পলাই নাই। ওই উকিলের মতো হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথা বুঝে আসতেছে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহর বান্দা যদি হতে এরকম হয়, আমাদের খবর নেই কি হয়েছে। হাবিব আজমি রহমতুল্লাহ আলাই, এটা জ্যাকেট বা কিছু চাষিদের কেমন থুয়া গজনে গেছে, নাই 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 নাই। ওনারা শেখ যেতে যখন দিয়া যে তো হাবিবে আজমের দেখা যায় যে এনে কে কই গেল, খারো দেখি কই আসে না, অনেকক্ষণ পরে আইসে। আরে মিয়া তুমি চেষ্টা রেখে গেছো, পাহারা নাই কিছু নাই, কীভাবে রেখে গেলে, দায়িত্বহীন কাজ করলো, কেউ নিয়ে গেলে। হাসি দিয়ে কে হুজুর আজীব কথা, যে মালটা পাহারা দেওয়ার জন্য হাবিব আজমের শেখকে আল্লাহ পাহারাদারি করাইতেছে, এই মাল আবার কেমনি নেয় কেন, ওই মাল নেব কেমনি? সম্পর্ক আল্লাহর সাথে কত গভীর ছিল চিন্তা করা যায়। ফালাতে চলে গেছে, কোনো খবর নেই। তার মানে কি আমার তো পাহারার দরকার না, পাহাড় একজন আছে, কারা যে দেব হে বুজুর্গা। আল্লাহর জিকির যখন গালেব হয় মানুষ এরকম হয়, আল্লাহর জিকির যখন গালেব হয় না মানুষ এরকম হয় না, তার দোয়াও কবুল হয় না। সে একটু ফাঁকা মাঠে খালি ঘুরে, খালি কয় হয় নাই, কিছু হলো না, কিছু হলো। আরে হইব কেমনি? ওর কাম তো তুমি করো না। আল্লাহর নামে গালেব করো, জিকির বেশি করো, মামলাত আদায় করো, নারাজ তুমি করো না। 24 ঘন্টা ধ্যানের মধ্যে আল্লাহকে রাখো, মাঝে মধ্যে উচ্চারণ তুমি আল্লাহকে করো, যাই কিছু করো আল্লাহ করো, সুন্নত মোতাবেক কাম করো, বিসমিল্লাহ দিয়ে কাম শুরু করো। কিছু ধরলা বিসমিল্লাহ বললা, কিছু রাখলা বিসমিল্লাহ বললা, আল্লাহর জিকির হইতেই থাকলো বিসমিল্লাহর সাথে। তোমার না আল্লাহ শুনবে না কেন? আল্লাহ তোমাকে হেফাজত কেন করবেন না? প্রয়োজন কোনা কেন করবেন না? শতভাগ করবেন, তুমি করো তো। আচ্ছা ভাই বলেন তো, একজন ছাত্র হ্যাঁ বেশি পড়ে না, স্কুল করে যাই হোক মাদ্রাসারই হোক না কেন, বই কথা হয় না ফালাই হয়, ওই 10 মিনিট 15 মিনিট বসে। যে এই লোকটার দ্বারা বর্তমান প্রচলিত কি জিপি কিনা, হ্যাঁ জিপিএ 5 পাওয়া সম্ভব? বরং তাকে যা পাইতে হলে কি করতে হবে?
অনেক লম্বা সময় পড়তে হবে, অনেক মেহনত করতে হবে দীর্ঘ সময় পর্যন্ত। একটা ছেলে পরে স্কুল কলেজে একটা বই, তাই পাশ করার জন্য, উপর ক্লাসে ওঠার জন্য, ভালো ফলের জন্য তাকে দীর্ঘ সময় 24 ঘন্টার 18 ঘন্টাই কারো পড়তে হয়, তার ঘুম থাকে না। তুমি আল্লাহ তাআলার কাছে যাইবা, আল্লাহর সঙ্গে সম্পর্ক করবা, জিবিএ 5 চাইতেছ, সবচেয়ে বেশি মাকাম চাও, সবচেয়ে আল্লাহ নিকটবর্তী হইতে চাও, তুমি 10 মিনিটও জিকির করবা না, 5 মিনিটও করবা না, আল্লাহ নিবা না, এমনি তুমি জিবিএ 5 পাইবা? কি করে সম্ভব? আল্লাহর নাম নাও, আল্লাহর কথা বলো, জিকিরের ইহতিমাম করো। তুমি থাকবা এখানে, আরশে আজিম থেকে আল্লাহ সাহায্য করবে, তোমার দিকে পাঠিয়ে দিবে। খাজা আহমদ দেওবন্দি রহমতুল্লাহ আলী তাতাইরা দেশ দখল করছে, মুসলিম সব দেশ থেকে পলায় গেছে, উনি একটা ছোট্ট একটা মুসলিমতে আত্মগর্বে বসে রয়েছে। তাদের এই যুবরাজ বলে, দেখছো আমাদের প্রভাব কিরকম, মুসলমান কেউ নাই, দেশ দেশে পলায় গেছে। একজনকে না, একজন বুড়া আছে, কই মুসদে ধরে লয়ে আছে, বললো বেন্দে লয়ে বাইন্দে বন্ধু লয়ে আছে, সামনে রেখে, এই বুড়া থাকো, তুমি কি করো? বলে আমি তো আল্লাহর উপরে বসে রয়েছি। বলে এখন তো বাইন্দে আনছি, তোমার কে ছোটাবে? সবাই আপনি বলছেন আল্লাহ, এইটুকু পেয়েছে, আর কিচ্ছু করেনি। সাথে সাথে পর শিকল সব সিরাবিরা সব খুলে ভরে গেছে। ও সাহসটা ঘাবড়ায় গেছে, আরে এ কি তালা মালা মাইনা শিকল সব খেয়ে ফিরে গেল। ভীষণ ভয় ঢুকছে ভিতরে, মারুম হয়ে গেছে। বলে কি, আচ্ছা আপনি থাকেন, আপনার নিরাপত্তা আছে, কোনো অসুবিধা নেই, কেউ কিছু আপনাকে বলবে না। এই যে সব পলায় গেল, উনি এখানে থাকতে পারলেন, বাদশা মারুম হয়ে গেল, থাকার জায়গা দিল কিসের বরকতে? আল্লাহ নামের বরকতে। যে এমনি হয়েছে না দীর্ঘ জিকির করছেন, দীর্ঘ জিকির করতে করতে এমন তাসির পয়দা হয়েছে, দিলের ভিতরে আল্লাহর আজমত এমন পয়দা হয়েছে, মহাব্বত পয়দা হয়েছে, নাম বলা মাত্রই তার ভিতরে রূপ পয়দা হয়ে গেছে। কি আমগো মতন গাফিল হয়ে থাইকে রয়েছে। এরপর থেকে উনি থাকতেন, ও বেটা মাঝে মধ্যে পলায় পলায় যাইতো ওনার কাছে, যেন অন্যরা বুঝতে না পারে, চুপচাপ যাইতো। আস্তে আস্তে ইসলাম গ্রহণ করলো। উনি বললেন, তুমি প্রকাশ করো না, যতদিন তুমি পুরা সিংহাসন দখল করতে না পারো, রাষ্ট্রীয় ক্ষমতার মালিক নাও, তো প্রকাশ করো না, তুমি চুপচাপ থাকো। 30 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরে ঘোষণা দিয়েছে, আমি মুসলিম। তারপরে তার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ইসলাম গ্রহণ করছে। একজন আল্লাহওয়ালা, আল্লাহ জিকিরের তাসির কেমন হয়েছে। আমরা জিকির করবো না, আল্লাহর নাম নিব না, খালি এমনি এবার চাই, কি করে সম্ভব? পরীক্ষা দিব, মেহনত করবো না, করবো না, পাশা করবার চাই, আবার এনাম পুরস্কারও নিবার চাই, স্বপ্নই স্বপ্ন থাকবে। শফিক ঘুমাও নাকি না কেরা? চশমা না কেরা? শফিক, হ্যাঁ তুমি ঘুমাইতেছ? আল্লাহ, তোমার নাম করলে লজ্জা লাগে, মানুষ এত বড় হুজুরের নাম কইতেছে। ঘুমাও না, ঘুমাতে চায় থাকো। একসময় কিন্তু আমি মারছি আমার ছাত্র, ইন্ডিয়া কইল, পরে মোহাম্মত করে আবার খুব আল্লাহর খুব বেহতরিন জাযায় দিন। আল্লাহ আল্লাহ। ও ভাই, আর কত? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। তুমি যদি এরকম চাও আল্লাহর থেকে, নিজেকে আল্লাহর জন্য ফিদা তো করো, নিজেকে আগে ফিদা তো করো, আল্লাহর বানাও, তারপর আল্লাহর থেকে চাও। আল্লাহর বানাইলে আল্লাহ থেকে পাইবা, আল্লাহর বানাইলে আল্লাহর থেকে পাইবা। আল্লাহর কথা শুনিবে, আল্লাহর কথা মানিবে, আল্লাহ তো শুনিবে। আল্লাহর কথা না শুনিলে আল্লাহ তো শুনিবে না, আল্লাহর কথা না মানিলে আল্লাহ তো মানিবে না। আল্লাহ কি জিকির বেশি হোক, জিকিরটাই তোমার কাজ হোক। দুনিয়া সব দিল থেকে বের করো, একটাই তোমার কাজ। বের হবে জিকির গালেব করলে,
অন্য পন্থায় বের হবে না। এক বুড়ি শাহী মারা গেছে, বিধবা, বাড়িতে থাকে। তার বাড়িটা রাজদরবারে শাহী মহলের জন্য দরকার। প্রস্তাব দিচ্ছে বাদশাহ, রাজি না। স্বামীর ঘর বিটায় আছে, এখানে থাকবো, এখান থেকে মারা যাব, কবরে যাব। একবার কোথাও গেছে, কয়েক মাস দেরি হয়েছে, আত্মীয় স্বজনের বাড়িতে বিবাহ সাদী বেড়াইছে, বিভিন্ন জায়গায় একা মানুষ। এই সুযোগে প্রশাসনের লোকজন ভেঙ্গে চুরা বানায় আলাইছে শাহী মহল। আইসা দেখে কিচ্ছু নাই, চিহ্নই নাই। মানুষকে বলে যে এইটি কী হইল? মানুষজন তুমি তো ছিল না, এই সুযোগে এরা এই কামটা করছে। উপর দিকে তাকা, আল্লাহ আল্লাহ, আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, আমার বাড়ি গেল কোথায়? আমি তো ছিলাম না, কিন্তু তুমি তো ছিলা, আমার বাড়ি গেল কোথায়? কে বলতেছে? একজন মহিলা। কিরকম মনোবল এমনি হয়েছে, আল্লাহ সাথে সম্পর্ক কতটা গভীর থাকলে মনোবলটা পয়দা হয় বলতে সাহস। সম্পর্ক গভীর কেমনি হয়েছে? এমনি হয়েছে, আল্লাহ জিকির করে হুকুম মাইনা হয়েছে। সাথে সাথে ওই জায়গাটুকু সাতপাত ভাঙ্গে পড়ে গেছে, খতম। শাহী মহল শেষ, বুড়ির জায়গা আপন জায়গা আবার যেই সেই হয়ে গেছে। ফেরত দিলেন কে? কথা কয় না, ফেরত দিলেন কে? তুমি এরকম হও, তিনি আল্লাহ তাআলা নেককারদের অভিভাবক। তুমি মানুষ তালাশ করো, পরেশান হও, উমুকে জুলুম করে, উমুকে পরেশান করে, উমুকে জাদু করে, উমুকে তুমুক করে। আরে তুমি তো জায়গা মতো যাও না কেন? আল্লাহকে বানায় ফেলো, তুমি নিজেকে নেককার বানায় ফেলো, দেখবা তোমার এই পরেশানি কিছুই থাকবে না, সব নিচে করে থাকবে, আল্লাহ গালেব থাকবে। তোর পরেশানি কি? জায়গা মতো যাইবা না, খোরাক গ্রহণ করবো না, খালি ভালোই বাড়ছাইবা, তো হইতে পারে না। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়া দিয়ে দেন, খাঁটি মুমিন হয়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আর মুমিনের আলামত যিকরুল্লাহ, আল্লাহর মুহাব্বত সর্বাধিক বেশি, মুহাব্বতের তাসির যিকরুল্লাহ বেশি করার তৌফিক দিয়ে দেন। এক মুহূর্তের জন্য আল্লাহকে না ভুলি, ভুলা চাহতা হো মगर मैं भूला नहीं जाता, এই শান আল্লাহ তাআলা পয়দা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম। মাশাআল্লাহ। নভেম্বরের 21, 22, 23 ইসলাম